আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম আজকের আমাদের বেসিক আরবিক কোর্সের 15তম পর্বে। তো গত পর্বে আমরা জার মাজুর আরবিকের আরেকটা ফ্র্যাগমেন্ট সেটা সম্পর্কে জেনেছিলাম। তো আজকে হচ্ছে ওইটার আরও কিছু এক্সট্রা কিছু আমরা জানবো। তো আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি। ওই যে আমরা হারফ জার শিখছিলাম 11টা, বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো তার মধ্যে লামের বেলায় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো লাম যখন কোনো একটা ইসমের সাথে যুক্ত হয়। যেমন এখানে যদি দেখি এই যে এখানে যে লামটা আছে এবং এই যে রসুলিন, এটা তো একটা ইসম, তাই না? তো লাম যখন একটা ইসমের সাথে যুক্ত হয় তখন সেটা লি হিসেবে উচ্চারণ হয়। যেমন এখানে লি রসুলিন, এখানে কিন্তু রসুলিনটা জার হয়েছে না, ঠিক আছে? তো যখন হচ্ছে রসুলিনটা জার হয়েছে, কেন হয়েছে? কারণ হচ্ছে লামের কারণে। এটা তো আমরা জানি এটা জার মাজরুর, এখানে লাম হচ্ছে জার, রসুলিনটা হচ্ছে মাজরুর। কিন্তু এই ক্ষেত্রে লামটা হচ্ছে লি হিসেবে উচ্চারণ হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে যখন আমরা দেখব যে লামের সাথে আবার কুম যুক্ত আছে, ঠিক আছে, লাকুম। তো কুম এটা একটা প্রোনাউন, অ্যাটাচ প্রোনাউন, এবং এটা হচ্ছে ওই যে আন্তুম থেকে আসছে। তো আমি কিন্তু প্রোনাউনের উপর পুরো একটা ভিডিও দিয়েছিলাম, তো এটা দেখে না থাকলে ইনশাল্লাহ এটা দেখে আসবেন, তখন এই জিনিসগুলো বুঝতে ইজি হবে। তো কুমটা আন্তুম থেকে আসছে। তো এবং লাম যখন হচ্ছে কোনো একটা প্রোনাউনের সাথে যুক্ত হবে, ঠিক আছে, তখন কিন্তু লামটা লা হিসেবে উচ্চারণ হবে। যেমন এখানে লাকুম হয়েছে না, এখানে লা হিসেবে উচ্চারণ হচ্ছে না। শুধু প্রোনাউনের ক্ষেত্রে লা হিসেবে উচ্চারণ হবে। যেমন লাহুম বা লাহা। যেমন আমি যদি বলি লাহা, বা যতগুলো অ্যাটাচ প্রোনাউন আছে, লানা, এখানে যে লানা আছে, তো সবগুলোর ক্ষেত্রে লাম কিন্তু লা হিসেবে উচ্চারণ হবে, বা কিন্তু অন্য ক্ষেত্রে লি হিসেবে উচ্চারণ হবে। তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এরপরের বিষয়টা হচ্ছে যে লাম যে সবসময় হার্ফ জার হবে এরকম না বিষয়টা। হ্যাঁ, এটা হার্ফ জার হবে যখন জন্য অর্থ দিবে, ঠিক আছে? যেমন এখানে যে লিখছি যে লানা, এটার অর্থ হচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য। এখানে জন্যটা আসছে লামের কারণে, আর না মানে হচ্ছে এটাও অ্যাটাচ প্রনাউন নাহনু থেকে আসছে, ঠিক আছে? তো নাহনু থেকে না আসে, এই জন্য নাহনু মানে হচ্ছে আমরা, এই জন্য আসছে আমাদের জন্য। তো যখন লা হচ্ছে জন্য অর্থ দিবে, তখন সেটা হার্ফ জার হবে। কিন্তু লা শুধু যে জন্য অর্থ দেয় এরকম না, এটা আরো অনেক অর্থ দেয়। তার মধ্যে একটা অর্থ হচ্ছে, যেমন এখানে যদি আমি বলি লা নাহনু, এটার অর্থ হচ্ছে অবশ্যই আমরা। তাহলে এই ক্ষেত্রে লামটা কিন্তু অবশ্যই অর্থটা দিচ্ছে। এজন্য এখানে কিন্তু এজন্য এখানে এই লামটা কিন্তু হার্ফ জার হবে না, কারণ এখানে এটার জন্য অর্থ দিচ্ছে না, অবশ্যই অর্থ দিচ্ছে। যখন সেটার জন্য অর্থ দিবে, কোনো কিছুর জন্য বোঝাবে, তখন সেটা হবে হার্ফ জার। এটা একটু মনে রাখতে হবে। তো একইভাবে ওয়াও এর ক্ষেত্রেও, হ্যাঁ, আমরা পড়ছিলাম যে বা, তা, কাফ, লাম, ওয়াও। ওয়াও হচ্ছে একটা হার্ফ জারের মধ্যে আছে, কিন্তু সব সময় ওয়াও থাকলে যে হার্ফ জার হবে বিষয়টা এরকম না। যখন আমার ওয়াওটা হচ্ছে কসম বোঝাবে, যেমন ওয়াল্লাহি, বা ওয়াল আসরি, ওয়াশ শামসি, ওয়াল লাইলি, তারপর হচ্ছে ওয়াদ্দুহা, যখনই কসম বোঝাবে, যেমন ওয়াশ শামসি, সূর্যের কসম, তারপর হচ্ছে যে ওয়াল কমারি, চাঁদের কসম। তো এরকম যখনই কসম বোঝাবে, কোরআনের ক্ষেত্রে বলছি আর কি, যখন কসম বোঝাবে তখন সেই ওয়াওটা হবে যে হার্ফ জার। কিন্তু যখন ওয়াও কিন্তু আবার এবং ক্ষেত্রেও ইউজ হয়। হ্যাঁ, আমরা বলি না আমি এবং সেখানে গেছিলাম। তো এই যে এবং, বাক্যের মাঝখানে যে এবংটা আছে কানেক্টর, ওই ক্ষেত্রে কিন্তু ওয়াওটা হার্ফ জার নাও হতে পারে, কিন্তু যখন কসম বোঝাবে তখন হার্ফ জার হবে। এটা একটু মনে রাখতে হবে। আরটা হচ্ছে আমরা বলছিলাম আরটা হার্ফ ছিল বা, তা, কাফ, লাম, ওয়াও, মিন, ফি, আন। তো এখানে আমি যদি একটু করে দেখাই, এই যে আনের সাথে যখন মিম মানে মা যুক্ত হবে, ঠিক আছে, আন, এটা যদি এভাবে লিখি আন প্লাস মা, এরকম হবে, তখন আন আর মা মিলে আম্মা হয়ে যায়, ঠিক আছে? একইভাবে যখন মিন মিন প্লাস মা, অর্থাৎ মিনের সাথে যখন মা যুক্ত হবে, তখনও কিন্তু মিম মা হয়ে যাবে, নুন আর মিম মিলে মিম মা হয়ে যায়, ঠিক আছে? এবং এখানে একটা শব্দ আসবে। এরপর আলা, ইলা।
ওই যে বা তা কাফ লাম ওয়া মিন ফি আন আলা হাত্তা ইলা। তো আলা এবং ইলার ক্ষেত্রে মনে রাখতে হবে যেগুলো শেষে ইয়া দিয়ে শেষ হয় আর কি, এগুলো যখনই কোনো একটা প্রোনাউনের সাথে যুক্ত হবে। যেমন আমি যদি লিখি আলাইহি, ঠিক আছে, তো এখানে এক্সট্রা করে একটা আলাই মানে একটা ইয়া আসতেছে না, এটা তো আলা ছিল, হি এর কারণে একটা ইয়া আসছে, আলাই হয়ে গেছে আলাইহি। এই মানে এটা হচ্ছে আলার ক্ষেত্রে। আলা এবং ইলার ক্ষেত্রেও সেম। আমি যদি লিখি ইলাইহি, ইলাইহি, তখনও সেম, মানে হি, হি হচ্ছে হোয়া থেকে আসছে, হোয়া তো সে, তো ইলাইহি মানে হচ্ছে তার দিকে, মানে এটা দিকে অর্থ দেয় ইলা। তারপর আলা, আলাইহি তার উপর, হ্যাঁ উপর অর্থ দেয়। তাহলে এই হি, হি মানে হচ্ছে তার উপর। তো এগুলো হচ্ছে যে এই বিষয়গুলো আমাদের একটু মানে হার্ফ জারের ক্ষেত্রে মনে রাখতে হবে আর কি। তো এখন আমরা আরো অনেক কিছু মানে কিছু শব্দ দেখব কোরআন থেকে, যেগুলো আমরা মানে হার্ফ জার আর কি, হার্ফ জার এবং মাজরুর, জার মাজরুর একসাথে হয়। তো আমরা এখন কোরআনের যে সূরাগুলো আমরা প্রায় বা প্রতিনিয়ত আমরা সবসময় তেলাওয়াত করি, তো এই সূরাগুলোর মধ্যে যে জার মাজরুর আছে যেগুলো আমরা এতদিন জানতাম না, সেগুলো এখন আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন শুরুতে লিখছে হচ্ছে বিল হাক্কি, বিল হাক্কি শব্দটা কোরআনের মধ্যে অনেকবারই আছে। তো এখানের মধ্যে যদি খেয়াল করি বা, এটা একটা হারফ জার শুরুতে আছে বা তা কাফলাম, তো এর কারণে আল হাক্কি এটা মাজরুর হয়েছে, জন্য এটা একটা জার মাজরুর। এরপরে যদি দেখি ওই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাওরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন। এখান থেকে আসছে কাআসফিন, তো এখানে কা আছে না বা তা কাফ, তো কা এটার কারণে আসফিন এই যে এটা মাজরুর হয়েছে, কাআসফিন মাকুলিন। তা হচ্ছে বিহামদি, ওই যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি। এই যে বিহামদি এখান থেকে আসছে, বা আছে এজন্য হামদিটা মাজরুর হয়েছে। তবে আরেকটা জিনিস, হামদি এবং রব্বি এটার মধ্যে একটা সম্পর্ক কিন্তু আছে। এখন এটা কি হতে পারে সেটা কিন্তু আমরা শিখছি। এই যে হামদি এবং রব্বি এই দুটার মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু আমরা শিখছি। তো আমি সেটা বলে দিচ্ছি না এখন, মানে আপনারা একটু চেষ্টা করবেন যে আসলে এই হামদি এবং রব্বি এই দুইটার মধ্যে সম্পর্কটা কি, এটা কিন্তু আমরা এর আগে পড়ছি। তো এরপর হচ্ছে বেহেজারতিন, ওই যে সেম সূরা ফিল থেকে আসছে তারমিহিম বেহেজারতিন মিন সিজিল, সো বি এটার কারণে হেজারতিন এটা কি হয়েছে, জার হয়েছে, তার মানে এই দুইটা জার মাজরুর। এরপর হচ্ছে মিন সিজিলিন, তো এখানে বেহেজারতিন বা এটার কারণে হেজারতিন মাজরুর হয়েছে। আবার মিন, মিন এটাও হারফ জার, মিনের কারণে সিজিলিন এটাও জার হয়েছে, তার মানে এই দুইটাও জার মাজরুর, এই দুইটাও জার মাজরুর। ওয়াইলু লিকুল্লি হুমাজা, লিকুল্লি হুমাজাতিন, তো লি ওই যে লাম, লামের কারণে লি। আমি বলছিলাম যে প্রনাউনের ক্ষেত্রে ওটা কি হয়, লা, লা উচ্চারণ হয়, যেমন লাকুম ছিল, কিন্তু অন্য ক্ষেত্রে সেটা লি হিসেবে উচ্চারণ হবে, এই জন্য লিকুল্লি, লামের কারণে কুল্লিটা কি হয়েছে, মাজরুর হয়েছে, তাহলে এ দুইটা জার মাজরুর। হুমাজাতিন আবার কুল্লি হুমাজাতিন, এ দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে যেটা ওই আগেরটার মতো, তো এটা পারলে কিন্তু এটাও পারার কথা। তো এইগুলো আমি এখন বলছি না, এটা পরে বলবো। মানে আপনারা চেষ্টা করবেন আর কি এখানে, মানে এটা বলতে পারেন কিনা। এই যে ইলাফি কুরাইশিন এখান থেকে আসছে মিন খৌফিন, তাই না? তো মিন এটা হচ্ছে হারফ জার, খৌফিনটা হচ্ছে মাজরুর। এরপর হচ্ছে যে ফি জি দিহা, ওই যে তাব্বাত ইয়াদা থেকে আসছে ফি জি দিহা হাবলু মিম মাসাদ, ওই যে ফি জি দি, ফি এর কারণে বা তা কাফলামা মিন ফি, ফি এর কারণে জি দিটা মাজরুর হয়েছে। তারপর হচ্ছে ইদা যা ফি দিনিল্লাহি, হ্যাঁ ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এখান থেকে আসছে রাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, তো ফি দিনি, ফি এর কারণে দিনিটা মাজরুর হয়েছে, তাহলে এটা জার মাজরুর। আবার দিনি এবং আল্লাহি এটার মধ্যে একটা সম্পর্ক আছে। এর হচ্ছে যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তো আলা এটার কারণে তুআমি মাজরুর হয়েছে, তো এই দুইটা জার মাজরুর। আর হচ্ছে যে কুল আউযু বিরাব্বিন নাস, ফি ফি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তো মিন শাররি, মিনের কারণে শাররিটা মাজরুর হয়েছে। তো হচ্ছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তো লি রব্বিকা, তো লি এর কারণে রব্বিটা মাজরুর হয়েছে। তো
তো এরকম কিন্তু প্রত্যেকটা সূরায় আমরা দেখবো যে মানে কোনো না কোনো মানে একটা না একটা কি জার মাজরুর আছে। শুধু একটা না, আসলে এটা অনেকগুলাই থাকে একটা সূরার মধ্যে। তা আমরা আস্তে আস্তে এই জিনিসগুলা এখন জানতে পারতেছি, বা আমরা এখন কোনটা সূরা পড়লে এখানের মধ্যে জার মাজরুর আছে, এর আগে আমরা মুদাফ এলে শিখছি, তাই না? তো এই জিনিসগুলো এখন আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করে শিখবো, এবং আমাদের এটা করা উচিত, এক্সারসাইজটা করা উচিত যে আমি কোনো একটা সূরার মধ্যে মুদাফ ইলাই এবং জার মাজরুর এটা আইডেন্টিফাই করতে পারতেছি কিনা। কারণ আমরা যে নলেজগুলো শিখছি সেগুলো যখনই আমরা অ্যাপ্লাই করব, আর আমাদের সবসময় অ্যাপ্লাইয়ের ক্ষেত্রটা হবে কোরআন, কারণ আমরা তো কোরআনের জন্য এগুলো শিখছি, তাই না? তো কোরআনের ক্ষেত্রে আমরা যখন এগুলো অ্যাপ্লাই করব তখন আমাদের আরো বিষয়টা ভালো লাগবে, আরো ভালোভাবে মনে থাকবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'আনি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।